ঘরোয়া উপায়ে আজকে চিকেন শর্মা রেসিপি ঘরে রুটি দিয়ে কিভাবে তৈরি করবেন। বাচ্চাদের যদি খেতে চায় এভাবে, ঘরে যদি আপনার মাংস থাকে, চিকেন ভাজা থাকে, তাহলে এটা তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, রুটি দিয়ে কিভাবে আপনি শর্মা তৈরি করবেন, চিকেন শর্মা অনেক মজার একটা রেসিপি। তো এই যে দেখুন আমি কিভাবে তৈরি করি। তো ঘরে ভাজা একটু মাংস ছিল, সেই মাংস দিয়ে এভাবে আপনারা তৈরি করতে পারবেন ঘরে রুটি দিয়ে। ঘরে যেমন সকালে আমি রুটি বানিয়েছি, তো সেখান থেকে তো ভাবলাম দুটা বাচ্চাকে দুইটা চিকেন বানিয়ে দিই, মানে শর্মা তৈরি করে দিই। তো তো এই যে দেখুন আমি কিছু কমলা, এখানে কমলা না, এটা টমেটো। আচ্ছা বলেন, টমেটো না কমলা? দেখুন একের এত সুন্দর তেল তেলে, একবার ঠিক টমেটোর মতন। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো এরকম মানে কমলা বিশেষ করে কালারটা একটু মানে হালকা হলুদ কালার থাকে, তো এটা একটু লাল ঠিক টমেটোর মতন। প্রথম আনছে যখন আমি কি আনছি, কি আনছো টমেটো, বললা এটি কমলা। আমি তো দেখে অবাক হয়ে গেছি, আমাকে এত লাল লাল কমলা তো আমি আগে দেখিনি, তো এর জন্য শেয়ার করে দিলাম আপনার সাথে। তো এই যে দেখুন সকালবেলা আমি রুটি তৈরি করছি, রুটি বানিয়েছি কতগুলো। তো এখান থেকে আমি শর্মা তৈরি করব দুইটা। তো আপনারা ঘরে মানে আপনাদের ঘরে যদি কোনো মাংস, গরু মাংস, খাসি মাংস, মুরগির মাংস বা যে কোনো মাংস দিয়ে তৈরি করতে পারবেন। তো এখানে আমি রুটি বানিয়ে নিতেছি। দেখুন এই রুটি দিয়ে আমি এখন শর্মা তৈরি করে দেব। এইভাবে আপনি ঘরোয়া উপায়ে আপনারা বাচ্চাদের মজাদার একটা শর্মা বা স্যান্ডউইচ তৈরি করে দিতে পারেন। তো এটা আমি কিভাবে তৈরি করছি তো আপনারা দেখবেন। তো আপনাদের যদি ঘরে বেঁচে যাওয়া ভাজা মাংস থাকে, ভাজা মাংস লাগবে আর কি, রান্না করা মাংস মজা হবে না। কিন্তু যেহেতু এটা শর্মা তৈরি করে বিশেষ করে পোড়া উপরে ঝোলায় রাখে, পোড়া মানে আস্তে আস্তে পড়ে ওই হোটেলে যেমন ওখান থেকে কেটে 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 ওরা শর্মা তৈরি করে। তো এইভাবে আমার কিছু মাংস আছে, পোড়া মাংসই আর কি, ওটা কিনে হোটেল থেকে কিনে আনছিলো, কিছু বেঁচে গেছিলো। তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে উঠে বের করে এখন আমি শর্মা তৈরি করব। তো ঘরের কিছু অল্প উপকরণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো যেখানে দেখেন আমি রুটি বানিয়ে নিতেছি, তো আমার সব রুটি তৈরি হয়ে গেছে। তো এই দুইটা আমি শেষে দুইটা আমি এটা ভালো করে রুটিটা বানিয়ে তারপরে এটাতে আমি শর্মা তৈরি করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে দেখবেন না, তাহলে বুঝতে সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখুন আমি তৈরি করে নিতেছি, এখন একটা একটা করে বানিয়ে নিতেছি। এভাবে বানিয়ে নেবেন আপনারা সবাই। তো অনেক সহজ একবারে করে, মানে বেশি আর এগুলোর মধ্যে বেশি উপকরণ দিতে হয় না, অল্প উপকরণ হলেই চলে যাবে। তো ওই যে দেখুন আমি রুটিতে বানিয়ে নিতেছি, সেঁকে নিতেছি। এখন ধীরে সুস্থে আর কি এটা একটু সেঁকতে হবে, বেশি শক্ত হলেও হবে না, এটা একটু নরম হবে। নরম মানে রুটিটা একটু নরম হলে, মানে গরম হলে তো সবচেয়ে বেশি ভালো। যেটা তো এইভাবে আমি দেখুন আমি আস্তে আস্তে ধীরে ধীরে মানে বলে নিতেছি, সেঁকে নিতেছি। তো ওরা দুইটা বাকি আছে, এই দুটো করে ফেলবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে এখনই ধন্যবাদ দিয়ে দিলাম। এই যে দেখুন মাংসগুলো এখন, এটা পোড়া মাংসই এটা। তো এই আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিব। এখন ছোটো ছোটো করে কেটে নিলে কি মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা বড় বড় থাকলে ভালো লাগে না খেতে। তো এই যে দেখুন আমি এখন ছোটো ছোটো করে নিব, করে তারপর আমি আর বেশি এখানে অন্য কোনো সালাদ দিব না। তো আপনারা যদি দিতে চান, তো বাচ্চারা বেশি সালাদ খেতে চায় না ওরা, তো শুধু মাংস হলেই চলে আর কি। তো আমি এখানে শুধু শসাই দেবো, আর কিছু দেবো না। তো আপনারা ইচ্ছা করলে গাজর, টমেটো, তারপরে এগুলো দিতে পারেন। তো আমি এগুলো কিছুই দিব না, বেশি না, আমি অল্প উপকরণ দিব।
তো আপনাদের বাচ্চাদের ছোট যারা আছে তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন, যদি ওরা ধরেন রুটিনে খাতা রুটির সাথে মানে এরকম ভালো করে। তো এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে। এখন আমি শসাটা কেটে নেব। এটা আমি একবারে ছোটো ছোটো পিস করব। তো আপনারা ইচ্ছা করলে চাকচাক করে দিতে পারেন, ওইভাবেও হয়। তো আমি এভাবে মানে রুটির মতো মাংসের মতনই করব, ছোটো ছোটো পিস করে। তো আপনারা ইচ্ছা করলে শসাটাকে চাকচাক করে দিতে পারেন, মানে না কেটে গোল গোল করে আর কি। তো এই যে দেখুন হয়ে গেছে গা। এখন একটু ক্রিম দিয়ে দিলাম দেখুন এখানে। তো এখানে ইচ্ছাগুলো অনেক রকমের ক্রিম আছে, তো আমিও বেশি দিয়ে দিব না ক্রিম টিম। তো বেশি দিলে তো বাচ্চারা খেতে চায় না, এই জন্য আর কি। তো আমি অল্পই দিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো অনেক রকমের ক্রিম আছে ইয়া স্যান্ডউইচে ওগুলো দিতে পারেন। তো আমি অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম একটু, আর একটু অল্প একটু ক্রিম দিয়ে দিছি। এগুলো দিয়ে আমি তৈরি করে নিব। এখন মাংসটা পুরো মাখাই নিব। আপনারা ইচ্ছা করলে মানে আগে মাংস পরে সালাদ মানে একটা একটা করে রুটির উপরে দিতে পারেন। তো আমি একবারে মেখে নিলাম, ওইভাবে একটু বেশি দেরি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। সেই জন্য আমি একবারে সব মাখায় একবারে রুটির ভিতরে ভরে পেঁচিয়ে দেবো, বাস হয়ে যাবে স্যান্ডউইচ বা শর্মা, চিকেন শর্মা। তো এই যে দেখুন হয়ে গেছে গা, আর একটু বাকি রয়েছে। তো এই যে মাখানো হয়ে গেছে দেখুন, মজাদার। আর রুটিটা অনেক ভালো করে সেঁকে নিয়েছে একবারে দেখে সুস্থে। তো এই যে দেখুন আমি এখন এভাবে আপনারা দিতে পারেন। আপনার ঘরে যদি যে কোনো মাংস দিয়ে পারবেন এটা, তবে রান্নার মাংস হলে হবে না, ওটা মজা হবে না, একটু এটা ভাজা বা পোড়া মাংস লাগবে। এভাবে রুটির ভিতরে দিয়ে তা কিছু এখানে, তারপর আমি একটু উপর দিয়ে দেবো অল্প একটু সস দিয়ে দেবো, টমেটো। এই যে দেখুন টমেটো কেচাপ এটা থাকে, এরকম ছোটো বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, ছেলে মেয়েদের এভাবে উপর দিয়ে দিলে বেশি। তো এই যে দেখুন আমি একটু এখন দোকানের মতো হয়ে গেল। দোকানে যেন আমরা যেমন দোকানে মাঝে মধ্যে কিনে খাই আর কি আমরা। তো এই এখন আমি পেঁচিয়ে নিব দোকানের মতো। তো যে দোকানে যেমন টিস্যু পেপার বা অয়েল পেপার কাগজে পেঁচিয়ে দেয়, তো ওরকম অনেক সহজ একবারে তৈরি করা। আপনাদের দেখাই দিলাম ডেকোরেশন করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।